আজকে কয়েকজন ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে ভক ভক করে বুঝলেন, কয়েকটা নাম নিচ্ছি। একজন বর্ধমানের বুঝলেন ফাটা বাঁশ, যার নাম মোটু ইয়াসিন। আর একজন আছে বুঝলেন 24 পরগনা বাড়ি, যার নাম মুমতাজুল ইসলাম। আর একজন বাদর আছে বুঝলেন মুর্শিদাবাদে, যার নাম হচ্ছে বাদর রাহুল, মানে বিরাদার রাহুল। এটা আমাদের পশ্চিম বাংলা। পাক ইরশাদ করেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর দড়িকে মজবুত করে ধরে নাও, यानी अल्लाह की रस्सी को मजबूती के साथ थाम लो, वाला तफर्रक, एगो विभाजित हो ना, यानी तुम मुंतशिर ना होना, एक হয়ে যাও, ঐক্যবদ্ধতার সাথে তোমরা জীবন যাপন করো। কোরআনের আয়াত আমি হুবহু অনুবাদ করলাম। এই আয়াতটি সামনে রেখে বর্তমান পরিস্থিতিকে আমরা বুঝবো। আজ বর্তমান যেখানে আপনি দেখবেন সোশ্যাল মিডিয়াতে বলুন বা অফলাইনে কোন আলিমের দিনকে জিজ্ঞেস করেন, আপনি একজন অ্যাজ এ নরমাল পারসন, আপনি একজন সাধারণ মুসলমান, আপনি যখন জিজ্ঞেস করেন হুজুর আমি অমুক বিষয়টা ইসলামের জানতে চাই, ওটা কি হবে, তো একজন বলছেন হারাম, আর একজন বলছেন হালাল, একজন বলছেন জায়েজ, একজন বলছেন নাজায়েজ, একজন বলছেন সুন্নাত, আর একজন বলছেন বিদআত। তখন আপনাদের মতো সাধারণ ব্যক্তিরা কনফিউজ হয় না গো? আমি বাস্তবতা তুলে ধরছি, কিন্তু আমি বক্তব্যের ভূমিকায়। তখন অনেক ব্যক্তি বলে হুজুর উই আর টোটালি কনফিউজড, আমাদের কাছে কোনো ধারণা নেই, আমাদের কাছে কোনো রকমের কোনো প্রমাণ, কোনো প্রুফ নেই। কাউকে যখন জিজ্ঞেস করছি হুজুর হাউ টু লিভ আওয়ার লাইফ, আমি কিভাবে ইসলাম মোতাবেক জীবন যাপন করব, একজন বলছে ওইভাবে করো, একজন বলছে কি ফলো দ্যাট ওয়ে, ওই রাস্তাটাকে অবলম্বন করো, তোমাকে জান্নাত নিয়ে যাবে। এক আলিম দ্বীন कहते हैं कि फला रास्ता इख्तियार करो, दूसरे आलिम दीन कहते हैं फला रास्ता इख्तियार करो। एक आम मुसलमान समझता है कि मैं किस राह की तरफ चलूं कि मैं जन्नत या अल्लाह को राजी कर सकता हूं। একজন মানুষ কনফিউজ। তো আজকে বর্তমান যুগে কি করবেন? আমি এমন একটি বিধান বলে যাব, এমন একটি উসুল বলে যাব, একটা প্রসেস যেটিকে আপনারা ফলো করলে আজকের পর থেকে কোনো কনফিউশন থাকবে না। শোনার জন্য প্রস্তুত আছেন তো? মাত্র 1 ঘন্টা, কারণ আমাকে ট্রেনে যেতে হবে, বুঝতে পারছেন না? তো টাইমে আমাকে শেষ করতে হবে। মাইকম্যানকে বলবো আওয়াজটা একটু কমিয়ে দিন, বাইকটা হালকা কমিয়ে দিবেন। আওয়াজ ঠিক আছে, একটু হালকা কমিয়ে দেন যাতে আওয়াজটা বেশি ডবল না হয়। আচ্ছা, কোরআনে আল্লাহ পাক বলছেন তোমরা আল্লাহর দড়িকে ধরো। আপনাদের মধ্যে অনেকে বলে হুজুর হোয়াট ইজ দড়ি, দড়ি কাকে বলে, আল্লাহর দড়ি কিভাবে চিনবো? আমরা একজন মুসলমান কোরআন পড়ি, হাদিস পড়ি, কিন্তু আল্লাহর দড়ি কিভাবে চিনবো? আপনি তো বলে দিলেন যে আল্লাহর দড়িকে ধরতে হবে, কোরআনে আল্লাহ পাক বলছেন, তো দড়িটা কি, ওর রাস্তা কি है? আসো সহিহুল বুখারী, মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বল, আল মুআজামুল কাবীর তাবরানী সহ মোটামুটি 15টি কিতাবের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ আছে। 15টি কিতাবের মধ্যে হাদিসটা আলহামদুলিল্লাহ আমি অধম নিজে পড়েছি ফাইজানি তাজুশ শরিয়ার বরকতে। কিতাবের মধ্যে হাদিসটি কি আছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্নী তারাকতু ফীকুম খলিফাতাইন লান তাদিল্লু ইন ইত্তাবা'তুমাহুমা, লা ইন ইত্তাবা'তুমুহুমা, যদি তোমরা এই দুইটি জিনিসকে আঁকড়ে ধরো, যে দুইটি জিনিস তোমাদের কাছে আমি রেখে গেলাম, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। दो चीजें मैं छोड़ के जाता हूं, अगर तुमने मजबूती के साथ इन दोनों की पैरवी कर ली तो कभी भी तुम्हें कोई गुमराह न कर सकता है, ना तुम गुमराह कभी हो सकते हो। ওই দুইটি জিনিস কি আল্লাহ নবী বলছেন, কিতাব আল্লাহ হুয়া হাবলুম মামদুদুম মা বাইনাস সামাই ওয়াল আরদ। একটি হচ্ছে আল্লাহর কিতাব, একটি কোরআন যেটা আসমান এবং জমিনের মাঝখানে আল্লাহর সঙ্গে কানেক্টেড হওয়ার একটি মাধ্যম। তাহলে একটা দড়ি পেলেন, দড়ির একটা দিক কি কোরআন। আচ্ছা, 2 নম্বর আল্লাহ রাসূল বলছেন ওয়া আহলা বাইতি ইতরাতি, আর 2 নম্বর হচ্ছে আমার আহলে বাইত। দুইটি জিনিসকে আমি ছেড়ে গেলাম, यानी दो चीजें तुम पकड़ लो तुम्हें सही रास्ता मिल जाएगा। বলো হুজুর আজকে তো খানকায় বেশি গোলমাল, আজকে যারা আহলে বাইতের নারা লাগায়, আজকে তো খানকাগুলোতে বেশি গোলমাল, তাহলে দুইটি রাস্তা পাবো কিভাবে? আমি একদম স্পষ্ট করে দিচ্ছি,
একদিকে আল্লাহ কোরআনকে রাখলেন, আর একদিকে আহলে বায়তকে রাখলেন। কোরআন এবং হাদিসকে রাখতে পারতেন, কোরআন এবং সুন্নতে রাসূলকে রাখতে পারতেন। বিভিন্ন জায়গা আছে, এমন নয় যে হাদিসে নেই, বিভিন্ন জায়গায় কোরআন এবং সুন্নাত, কোরআন সুন্নাত এবং ইজতিহাদ দুটোই আছে, তিনটেই আছে, অনেক হাদিস আছে। এই হাদিসে কোরআন এবং আহলে বায়ত কেন রাখলেন একটু ব্যাখ্যা করি। একাধিক মুহাদ্দিসিনে কেরাম, আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারির মধ্যে বর্ণনা করেছেন, ইমাম ইবনে হাজার আল আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করেছেন ফাতহুল বারির মধ্যে, উমদাতুল কারির মধ্যে আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। এছাড়া একাধিক মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা বর্ণনা করেছেন। আমি একটি ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরছি। ও তাশরিক কিয়া है, একদিকে কোরআন একদিকে আহলে বায়ত, তার মানে হচ্ছে একটাই, মহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কোরআনের প্র্যাকটিক্যাল বাস্তবায়িত করে জনগণের সামনে, উম্মতের সামনে দেখিয়েছেন, হ্যাঁ কিনা? মহান নবী হচ্ছেন কোরআনের বাস্তব রূপ, মহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন কোরআনের রিয়ালিটি, মহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন কোরআনে পাকের বাস্তবায়িত রূপের নাম হচ্ছে মহান নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এতে কারো সন্দেহ আছে? কারো সন্দেহ নেই, কারণ মহান নবী যেটা বলেন সেটা কোরআন, যেটা করেন সেটা কোরআন, যেটা বলেছেন সেটা কোরআন, যেটা হয়েছে সেটা কোরআন। কারণ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা খুলুকুল কোরআন, রাসূল পাকের আখলাক আদর্শ হচ্ছে কোরআন। তাহলে মহান নবীর বাস্তবায়িত রূপ, মহান নবী যেটা দেখিয়েছেন প্র্যাকটিক্যালি, ওইটাকে কোরআন বলা হয়। আর আল্লাহর নবী আমাদের জন্য ছেড়ে গেছেন দুইটি, একটা কোরআন, একটা আহলে বায়ত। কোরআনকে একদিকে আর একদিকে আহলে বায়ত। আচ্ছা, আহলে বায়ত বলতে এখানে কেউ কনফিউজ হবেন না। আহলে বায়ত বলতে আপনার গ্রাম পেরিয়ে গিয়ে যদি কোনো খানকা আছে, কেউ বলছে আমি আহলে বায়ত, এইটার কথা বলেন। আপনি হয়তো একটা রাজ্য পেরিয়ে অন্য একটা রাজ্যে গেলে, যেখানে কেউ দাবি করছেন আমি আহলে বায়ত, তার কথা বলা হয়। কেউ যদি আহলে বায়ত দাবি করে, নবীর আল আওলাদ বলে দাবি করে, ইউ হ্যাভ টু রেসপেক্ট देम, আপনাকে সম্মান করতে হবে। আমিও সম্মান করি, কারণ নবীর বংশ হওয়ার দাবি করছেন। বাট এখানে সমস্ত আহলে বায়ত বলতে একমাত্র মহান নবী এটাই বলতে চেয়েছেন যে একদিকে কোরআন হচ্ছে থিওরি, কোরআন হচ্ছেন, কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, কোরআন হচ্ছে আমাদের জীবনের রীতি নীতি, জীবন বিধান। আর আমার আহলে বায়ত হচ্ছে কোরআনের বাস্তব রূপ। অর্থাৎ কোন আহলে বায়ত, যিনি আহলে বায়ত বলে দাবি করছেন, তিনার কাজ কর্ম ভাষা জ্ঞান বাণী সব যদি কোরআন মোতাবেক হয়, তাহলে কোরআন পড়ো আর আহলে বায়তের দামান ধরো, জান্নাত পেয়ে যাবে। কিন্তু যদি কেউ নবীর আল বলে দাবি করছে, অথচ তার মধ্যে কোরআন নেই, না কোরআনের হুকুমটা আমল করছে, না কোরআনের প্রতি আমল তার মধ্যে রয়েছে, তো মনে রাখবেন সেই আহলে বায়তের কথা বলা হয়। বুঝতে পেরেছেন? তাহলে একদিকে কোরআন একদিকে আহলে বায়ত রেখেছেন এই জন্যই, যাতে কোরআনকে থিওরিক্যালি পড়া হয় এবং প্র্যাকটিক্যালি আহলে বায়তকে দেখে মানুষ জীবন ধারা গ্রহণ করতে পারে। তাহলে আজকে বর্তমান যুগে আমরা কেন বিভাজিত? আজকে বর্তমান সময় আমরা কেন এদিক ওদিক চলে যাচ্ছি? কেউ বলছে ওটা জায়েজ, কেউ বলছে ওটা বিদআত। আমি লম্বা বক্তব্য দেওয়ার সময় নেই, আমি সংক্ষেপে আমলের দিকে যাওয়ার চেষ্টা করছি, আকীদা থেকে আমলের দিকে। মূল বিষয় হচ্ছে আপনার অন্তরের আকীদা, বিশ্বাস। আপনার অন্তরে কি আছে? আমি জাস্ট একটা উদাহরণ দিই। ইবলিস শয়তান সাজদা করেছে না করেনি? আদমের জন্য নয়, এমনি সাজদা করেছে না করেনি? করেছে। কয়েক ৭০,০০০ বছর অধিক টিচারি করেছে ফেরেশতাদের, সাজদা করেছে না করেনি? করেছে। কিন্তু অন্তরে নবীর মহব্বত ছিল না, সে তর্ক বিতর্ক করেছিল আল্লাহর সঙ্গে। কি কে ইয়া আল্লাহ, তুমি আমাকে আগুন দিয়ে বানিয়েছো আর আদমকে মাটি দিয়ে বানালে, সো আই ক্যান ডু দিস, আমি এই সাজদা তার জন্য করতে পারবো না। বলেছো না? কোরআনে পাকের মধ্যে আছে, খলাকানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, অর্থাৎ তুমি আমাকে আগুন দিয়ে বানালে আর তাকে মাটি দিয়ে, সো আই ক্যান ডু দিস, আমি করতে পারবো না। সবাই জানে কথাগুলো। বলার উদ্দেশ্য হলো শুধু সাজদা আল্লাহ কবুল করে না, শুধু ইবাদত আল্লাহ কবুল করে না, শুধু আমল আল্লাহ কবুল করে না। ওই আমল, ওই ইবাদত, ওই তাকওয়া, ওই খোদাভীরুতা, ওই পরহেজগারি আপনার অন্তরে থাকা আসল বিশ্বাস সঠিক আকীদা মোতাবেক যদি হয়, আপনার আমল যদি সঠিক আকীদা মোতাবেক হয়, ওই আমলটা আল্লাহ কবুল করে।
আজকে যুগে যদি কেউ বলে না নবী আমাদের মতো মানুষ, সে যদি জীবন ভর নামাজ পড়ে তার নামাজ আল্লাহ তার মুখে ছুড়ে দেবে না। अगर कोई जिंदगी भर अमल करता है लेकिन वो अकीदा रखता है कि नबी मरकर मिट्टी में मिल गया, सड़ गया, गल गया, बोली नऊजुबिल्लाह, तो क्या उसकी नमाज कबूल होगी? उसके मुंह पर वो नमाज फेंक दी जाएगी। ये हदीस है। তাহলে মোট কথা আমল দেখে ধোঁকা খাবেন না। কার কতগুলো নামাজ, কার কতগুলো রোজা, কার কতটা ইবাদত, কার কতটা আমল, এটা দেখবেন না। ডোন্ট সি, দেখবেন না। কি দেখবেন? কি দেখবেন? আকীদা, বিশ্বাস। কেমন আকীদা? যে আকীদা মহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছেন, যে আকীদা সাহাবা বর্গরা রেখেছেন, যে আকীদা তাবিঈনরা রেখেছেন, যে আকীদা তাবিঈনরা রেখেছেন, যে আকীদা নাকিদিনে হাদিসরা রেখেছেন, যে আকীদা আইম্মায়ে কিরাম রেখেছেন, মুজতাহিদিনে ইজাম রেখেছেন, আউলিয়ায়ে সালিহিন রেখেছেন, গাউসে আযম রেখেছেন, খ্বাজা গরিবে নওয়াজ রেখেছেন, মাহবুবে সুবহানী রেখেছেন, মখদুম আশরাফ সিমনানি রেখেছেন, আলা হযরত রাদিয়াল্লাহু আনহু রেখেছেন, হুজুর সদরুশ শরিয়া রেখেছেন, হাফিজে মিল্লাত রেখেছেন, তাজুশ শরিয়া রাহিমাহুল্লাহ রেখেছেন। এই আকীদা রাখতে হবে। তাহলে মোট কথা আকীদা, এই যে আমাদের ধারা চেন মহান নবী পর্যন্ত যে আকীদা চলে আসছে, ওই আকীদা রাখতে হবে। তারপরে যদি আপনি আমল করেন, ওই আমলটা আল্লাহর দরবারে কবুল হবে। এটা আমি হাওয়াই বলছি না, প্রত্যেকটা দলিল আছে। সুনানে আবি দাউদ শরীফ, সুনানে তিরমিজি শরীফ, মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বলের মধ্যে হাদিসটি আছে। আল্লাহর রাসূল বলছেন, সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন-নার। আরেকটা হাদিসের মধ্যে আছে কুল্লুহুম ফিন-নারের পূর্বে ফিরকাতা, অর্থাৎ 73টি ফিরকায় মানুষ বিভাজিত হবে, একটা ফিরকা জান্নাতে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা মিল্লাত, একটি জামাত যাবে জান্নাতে। তো সাহাবীরা তখন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ মান হিয়া, ওই কোন জামাতটি জান্নাতে যাবে? আল্লাহ রাসূল বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, অর্থাৎ যে জামাতে আমি নবী থাকবে এবং আমার সাহাবা বর্গরা থাকবে। এবার কেউ কনফিউজ হবেন না। আজকের যুগে দেওবন্দি বলছে আমি নবী মুস্তাফাকে মানি, সাহাবীকে মানি। আজকের যুগের আহলে হাদিস বলছে, তথাকথিত আহলে হাদিস, যে আমি নবীকে মানি, আমি সাহাবীকে মানি। আজকের যুগের রাফজি বলছে আমি নবীকে মানি, সাহাবীকে মানি। আজকের যুগের ওয়াহাবি বলছে আমি নবীকে মানি, সাহাবীকে মানি। তাহলে আপনি কোথায় যাবেন? सबाई तो बोलते, हर कोई कहता है कि मैं नबी को भी मानता हूँ, साहबी को भी मानता हूँ, वहाबी भी कहता है, देवबंदी भी कहता है, आजकल के दौर के जो अहले हदीस वो भी कहता है। तो अब जाएं किधर जाएं? আমি ব্যাখ্যা করে দিচ্ছি, একদম স্পষ্ট ব্যাখ্যা। ইমাম ইবনে হাজার আল আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি একজন বিখ্যাত মুহাদ্দিস, যিনি তিনার জগৎ বিখ্যাত কিতাব ফাতহুল বারির মধ্যে ব্যাখ্যা করছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আই মা আনা আলাইহি ওয়া আসহাবি মিনাল আমালি ওয়াল কওলি ওয়াল ইতিকাদ। এর মানে হচ্ছে মহান নবী যে কথা বলতেন ওই কথা মোতাবেক বলতে হবে। মহান নবী যে আকীদা রাখতেন ওই আকীদা মোতাবেক রাখতে হবে। মহান নবী যে আমল করতেন ওই আমল মোতাবেক আমল করতে হবে। সাহাবীরা যে কথা বলতেন ওই কথা মোতাবেক বলতে হবে। সাহাবীরা যে আকীদা রাখতেন ওই আকীদা রাখতে হবে। সাহাবীরা যে আমল করতেন ওই আমল রাখতে হবে, তবেই তুমি হবে জান্নাতি। তাহলে কেউ মুখে দাবি করলে সে সঠিক নয়, তার আকীদা দেখতে হবে, তার কথা দেখতে হবে এবং তার আমল দেখতে হবে। তিনটাকে দেখতে হবে কিনা? আজকে আমরা একটাকে দেখছি, কোনটাকে? আমল। কোনটাকে? কোনটাকে গো? আকীদাও দেখি না, কথাও দেখি না, কি দেখি? আমল। আমি উদাহরণ দেব, উদাহরণ দিই। আগামী 3 তারিখে শবে বারাত নয়? আজকে যুগে কিছু মানুষ আকীদাগুলোকে বাদ দিয়ে ছোট ছোট আমলগুলোকে আপনাদের উপরে উদাহরণ দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করছে। ওটা হাদিসে নেই, ওটা হাদিসে নেই, ওটা হাদিসে নেই, যেগুলো কোনো ম্যাটারই নয়, যেগুলোর সঙ্গে ইসলামের জরুরি বিধানের সঙ্গে সামঞ্জস্য নয়। यानी कोई जरूरियात दीन में से है ही नहीं, एकदम फुरूई चीजें, उन तमाम चीजों को पेश करके आप लोगों को गुमराह करने की नाकाम कोशिश करते हैं। কি বলে? এই যে শবে বারাত, শবে বারাত কোন হাদিসে নেই, এটা বলবে না? বলবে না গো? এখন থেকে বলছে না, বলে না? আগামী 3 তারিখ দিবাগত রাত্রে আমরা শবে বারাত পালন করি না? করি না? জোরে বলুন, করি না? করি না? আপনাকে যদি বলে যে ডোন্ট ডু দিস, এটা করো না, কেন? দিস ইজ নট জায়েজ, ওটা জায়েজ নয়, ওটা ইসলামিক নয়, আপনি কি বলবেন?
বলবেন কেন জায়েজ নয়? আপনাকে বলবে দলিল কোথায়? ডু ইউ হ্যাভ এনি এভিডেন্স? আপনাকে বলবে না, বলবে না? আপনাকে বলবে ডু ইউ হ্যাভ এনি এভিডেন্স? দলিল আছে? আপনি বলবেন না, দলিল তো নাই, দলিল তো পাইনি। আমি কয়েকটা কথা বলে যাই। শবে বারাত এ হাদিসে নেই, এটা চাইতে বড় মিথ্যা কথা আর কিছু হতে পারে না। যারা বলে শবে বারাত হাদিসে নেই, আমি বলবো তার চাইতে বড় মিথ্যুক দুনিয়াতে আর কেউ নেই। হাদিস অনেক প্রকারের হয়, হাদিস নেই এই কথাটা সবথেকে বড় ভুল। আমি এখনই বসে স্টেজে আলহামদুলিল্লাহ 50 খানা হাদিস পেশ করতে পারি। সময় সংকীর্ণ, আমি দুটো তিনটে করে হাদিস পড়বো, দুই তিনটে করে হাদিস আমি এক এক করে পড়ে যাব, একদম সংক্ষিপ্ত ভাবে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। শবে বারাত হাদিস আছে না নেই? এক, উত্তর শুনেন, হাদিসে আছে। কোথায় আছে? উঠিয়ে দেখুন, সুনান ইবনে মাজাহ শরীফ হাদিস নম্বর 1189 এবং 1190। গুগলে সার্চ করছেন আজকে যুগে না? আমি আজকে যদি আপনাকে যদি বলি না কিতাবুস সালাহ বাবু লাইলাতুন নিসফি মিন শাবান, কেউ বুঝবে না। আমরা এইভাবে পড়েছি, এইভাবে পড়াই। কিন্তু আপনাকে যদি বলি না সুনান ইবনে মাজাহ শরীফ, সুনানে তিরমিজি শরীফ, কিতাবুস সালাহ বাবু লাইলাতুন নিসফি মিন শাবান, বাবু মা জাআ ফি লাইলাতুন নিসফি মিন শাবান, কেউ বুঝবেন না। আজকে যদি গুগল খুঁজবো, হুজুর বাবু লাইলাতুন নিসফি কি বুঝতে পারলাম? तो आज के जुगे आज के दौर में कोई बाप भी नहीं समझता, किताब भी नहीं समझता। क्या समझता हुजूर? गूगल का नंबर बताइए ना, कौन से नंबर में, तो मैं वही बताता हूं ताकि आप गुमराह ना हो। লাইলাতুল বারাত হাদিসে আছে, ওয়ান রেকর্ড ওয়ান ক্যামেরা বলছি। সুনান ইবনে মাজাহ শরীফ হাদিস নম্বর 1189, সুনান ইবনে মাজাহ শরীফ হাদিস নম্বর 1190। আর যারা আজকের যুগে আপত্তি করে তাদের কিতাবে থেকে আমি দলিল দেব ইনশাআল্লাহ, তাদের কিতাবেও আছে। আমি দুইটি দলিল দিচ্ছি শুনে। 1189 নম্বর হাদিস, উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন। বর্ণনাকারী কে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। উনি বলছেন ফাকাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফাখারাজতু ফাইদা হুয়া বিল বাকি। আরেকটা হাদিসের মধ্যে আছে ফাখারাজতু আতলুবুহু, অর্থাৎ আমি এক রাতে দেখলাম যে দয়ার নবী মায়ার নবী বিছানায় নেই। एक रात को मैंने देखा कि मुस्तफा जानी रहमत सल्लम बिस्तर पर नहीं है, तो मैं ढूंढने लगी। আমি বের হয়ে গেলাম, খোঁজ করতে লাগলাম। খোঁজ করতে 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 ফাইদা হুয়া বিল বাকি, আমি হঠাৎ করে গিয়ে দেখছি মদিনার কবরস্থান, যেটাকে জান্নাতুল বাকি বলা হয়। আমি দেখছি দয়ার নবী মায়ার নবী জান্নাতুল বাকি কবরস্থানে দাঁড়িয়ে আছেন। বলো সুবহানাল্লাহ। আচ্ছা, কিভাবে দাঁড়িয়ে আছেন অন্য হাদিস এসেছে, কিভাবে দাঁড়িয়ে আছেন অন্য হাদিস এসেছে ফাইদা হুয়া বিল বাকি আই হুয়া কাইমুন রাফা রাসাহু ইলা সামাই, রাফা রাসাহু ইলা সামাই। দয়ার নবী মায়ার নবী মদিনার কবরস্থানে বুঝলেন রাতের বেলায় জান্নাতুল বাকি কবরস্থানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে দোয়া করছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন পৌঁছলেন, দয়ার নবী বলছেন আকুনতি তাখাফিনা ইয়াইফাল্লাহু আলাইহি ওয়া রাসূল, এ আয়েশা তুমি কি এটা চিন্তা ভাবনা করছো যে আল্লাহ এবং তোমার আল্লাহর রাসূল তোমার সঙ্গে নাইনসাফি করবে? আচ্ছা মা বোনরা ভালো বুঝবেন, মনে করুন যেহেতু আমাদের নবীর অনেকগুলো স্ত্রী ছিল, এটা আমাদের নবীর খুসুসিয়াত। তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দিন পালি ছিল আম্মা জান আয়েশার বাড়িতে থাকা। তো আম্মা জান আয়েশাকে বলছেন আল্লাহর নবী যে তুমি কি ভাবছো যে তোমার যে পালি, মানে তোমার কাছে আজকে আমার থাকার পালি, তো আমি তোমার থাকার পালির দিনটা আমি জান্নাতুল বাকি মদিনার কবরস্থানে দাঁড়িয়ে আছি, তুমি কি ভাবছো আল্লাহ এবং তার রাসূল তোমার সঙ্গে নাইনসাফি করেছে? আল্লাহ এবং তার রাসূল, এখানে আল্লাহর কথা আসছে কেন? কি বলছেন? আল্লাহ আইয়াহিফাল্লাহু আলাইহি ওয়া রাসূলুহু, তুমি কি এটা ভাবছো যে আল্লাহ এবং তার রাসূল তোমার সঙ্গে নাইনসাফি করছে? नाइंसाफी का तसव्वुर भी नहीं हो सकता बारगाह मुस्तफा के लिए, नाइंसाफी का तसव्वुर भी नहीं किया जा सकता, मुहाल है बारगाह मुस्तफा के लिए। ये आदाब मुस्तफा है, आदाब बारगाह मुस्तफा है कि आप हरगिज हरगिज ये तसव्वुर नहीं कर सकते हैं कि बारगाह मुस्तफा से नाइंसाफी कभी जाहिर हुआ हो, जाहिर नहीं हो सकता। तो अल्लाह नबी बोलছেন ए आयशा তুমি কি ভাবছো, কল্পনা করছো, क्या तुमने ये सोचा कि अल्लाह और उसके रसूल ने तुम्हारे साथ नाइंसाफी किया?
নো, এখানে একটা পয়েন্ট করার বিষয় আছে, নোট করার একটা বিষয় কি, আচ্ছা এখানে তো গিয়েছেন নবী, আল্লাহ তো যায়নি। আল্লাহ নবী গিয়েছেন কবরস্থানে, আল্লাহ তো যাননি। কিন্তু আল্লাহ নবী কি বলছেন, তুমি কি ভাবছো আল্লাহ এবং তার রাসূল তোমার সঙ্গে নাইনসাফি করেছে? তার মানে পবিত্র কোরআন 27 নম্বর পারা সূরা নাজম আয়াত নম্বর 3 আল্লাহ বলছেন ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী যেটা বলে করে দেখে সব আল্লাহ যেটা ওহী করে নবী সেটাই করেন। তার মানে নবী যে ওখানে কবরস্থানে গিয়েছেন ওটা নবী নিজের ইচ্ছাই নয়, আল্লাহর নির্দেশে মহান নবী গেছেন। আচ্ছা এরপরে আম্মা জান আয়েশা বলছেন জানামতু আন্নাকা আতাইতা বা'দা নিসাই, ইয়া রাসূলুল্লাহ আমি ধারণা করলাম আপনি হয়তো অন্য কোন স্ত্রীর বাড়িতে গেছেন। জানামতু আন্নাকা আতাইতা বা'দা নিসাই, আমি ভাবলাম আপ কहीं दूसरी জাওজাহা के पास आप गए हैं, এটা আমি কল্পনা করলাম। এরপরে আল্লাহ রাসূল বলছেন শোনো এ আয়েশা, তুমি কি জানো আজকে রাত্রিটা কোন রাত্রি? এই যে রাত্রি, এই রাত্রিটা কোন রাত্রি জানো? আম্মা জান আয়েশা বলছেন আল্লাহু ওয়া রাসূলু আ'লাম, বলুন সুবহানাল্লাহ। আজকে যুগে মানুষ বলে না নবী নাকি জানে না, নবী নাকি গায়েবের খবর রাখতো না। আম্মা জান আয়েশার দরবার থেকে আমরা শিক্ষা পেলাম। আম্মা জান আয়েশা তো বলতে পারতেন আজকে অমুক রাত্রি বা অমুক দিন বা অমুক তারিখ অমুক ডেট, কিন্তু আয়েশা কি বলছেন না আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। তার মানে হচ্ছে একটাই, ये रात दिखने में रात है, ये तारीकी है, ये अंधेरा है, लेकिन मेरे गुमान में भी नहीं आ सकता इस रात में क्या हिकमत है, क्या बरकत है, क्या रहमत है। क्योंकि अगर कोई आम रात भी हो लेकिन मुस्तफा अगर कह दे कि वो बाबरकत रात है तो अल्लाह की कसम वो बाबरकत बन जाती है। कारण मसलके आला हजरत, मसलके आला हजरत शहनशाहे बगदाद कॉन्फ्रेंस हजरत अल्लामा मौलाना मुफ्ती अबू बकर मिसबाही साहब, नाराए तकबीर, नाराए रिसालत। আম্মা জান আয়েশা জানতেন একটা সাধারণ রাত্রিকে যদি দয়াল নবী মুবারক বাণী দিয়ে বলে দেয় এটা সাধারণ নয়, খাস রাত, আল্লাহর কসম ওটার সাধারণ রাত্রি থাকবে না, বিশেষ রাত্রিতে পরিণত হয়ে যাবে। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন হে আয়েশা শোনো আজকে রাত্রিটা কি জানো, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ আই লা ইয়ানজিলু, দুই রকম হাদিস আছে, ইন্নাল্লাহা ইয়ানজিলু লাইলা ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইলা সামাই দুনিয়া ফায়াগফিরু লিল ইবাদি আই ফায়াগফিরু লি খালকি ইল্লা লি মুশরিকিন আও মুশাহিন। এই হাদিসের অনুবাদ হচ্ছে আল্লাহ নবী বলছেন আজকে রাত্রিটা হচ্ছে শবে বারাত, আজকে রাত হচ্ছে শবে বারাত, আর আজকে রাত্রে মহান আল্লাহ প্রথম আসমানে নিজ শান মোতাবেক অবতরণ করেন এবং সমস্ত বান্দাদেরকে ক্ষমা করেন, একজন মুশরিক এবং হিংসুক ব্যতীত আল্লাহ সব বান্দাদেরকে ক্ষমা করে দেন। তাহলে শবে বারাত হাদিসে নেই, যারা বলে তার চাইতে বড় মিথ্যুক কেউ আছে দুনিয়াতে? আমি হাদিস থেকে বললাম না। আচ্ছা বড় ইন্টারেস্টিং বিষয় দেখেন, আজকে কয়েকজন ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে ভক ভক করে বুঝলেন, কয়েকটা নাম নিচ্ছি। একজন বর্ধমানের বুঝলেন ফাটা বাঁশ, যার নাম মোটু ইয়াসিন। আর একজন আছে বুঝলেন 24 পরগনা বাড়ি, যার নাম মুমতাজুল ইসলাম। আর একজন বাদর আছে বুঝলেন মুর্শিদাবাদে, যার নাম হচ্ছে বাদর রাহুল, মানে বিরাদার রাহুল। এটা আমাদের পশ্চিম বাংলা। আর পশ্চিম বাংলার বাইরে বুঝলেন কিছু আছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আরো কিছু আছে বুঝলেন আহমদুল্লাহ, মেয়েদের মতো চাদর বুঝলেন একদম ঘুমটা দিয়ে থাকে, যার নাম হচ্ছে আহমদুল্লাহ। আরো একজন বক্তা আছে বুঝলেন ও বাংলাদেশেরই, যার নাম হচ্ছে মুজাফফর বিন মোহসিন। অনেকগুলো নাম আছে বুঝলেন, অনেক লম্বা লিস্ট। তারা কি বলে জানেন? তারা বলে এগুলো হাদিসে নেই তো। আমি চমৎকার করে একটা বিষয় বলছি শোনেন, আমি চ্যালেঞ্জ করলাম যে তারা কত বড় গাদ্দার, তারা আমাদের কথা তো মানছে না, তাদের বাপ দাদাদের কথাও মানে না। समझ रहे मौलाना साहब, वो हमारी बात तो नहीं मानते हैं, वो अपने दादा परदादाओं की बातें भी नहीं मानता। আমি দুইটি উদাহরণ দিচ্ছি। এক, তাদের বড় দাদা হুজুর যার নাম হচ্ছে ইমাম ইবনে তাইমিয়া। কি নাম বললাম?
ইমাম ইবনে তাইমিয়া, এটা হচ্ছে আহলে হাদিসদের বড় দাদা হুজুর, তার লেখা কিতাব, ইমাম ইবনে তাইমিয়ার লেখা কিতাব আল মাজমুউল ফাতাওয়া। এই কিতাবের মধ্যে ওনাকে প্রশ্ন করা হয়েছে শবে বারাত কেন্দ্রিক কোন হাদিস আছে, কে শবে বারাত के ताल्लुक से कोई हदीस है? तो তিনি লিখছেন ও আম্মা লাইলাতুন নিসফ মিন শাবান ফাকাদ রুবিয়া ফি ফাদলিহা আহাদিস, হাদিস নয় আহাদিস, বহু বচন, यहां पे जमा कसेगा है अहादीस, यानी शबे बारात की फजीलत के मुताल्लिक बहुत से अहादीस हैं, মানে শবে বারাত কেন্দ্রিক অধিক সংখ্যায় হাদিস আছে। ওয়া নুকিলা মিন বাদি সালাফে আন্নাহু, আর পূর্ববর্তী ইমামগণ, পূর্ববর্তী আউলিয়া সালেহিনগণ, বুজুর্গানে দ্বীনগণ, ইনারা লাইলাতুল বারাত পালন করতেন, এটা রিওয়ায়াত দ্বারা প্রমাণিত আছে। এবার বলুন, আজকের পর থেকে কেউ যদি আহলে হাদিসের ইমাম, আহলে হাদিসের মৌলভী সাহেব বলে যে শবে বারাত মানানো যাবে না, বিদআত, জায়েজ নয়, আপনি কি বলবেন? তোমার দাদা হুজুরকে আগে বিদআতি প্রমাণ করো, पहले तुम अपने दादा परदादा को हराम और मुशरिक साबित कर दो, उसके बाद हमें फतवा देना। তোমাদের দাদা হুজুর লিখেছে যে শবে বারাত কেন্দ্রিক এত হাদিস আছে যেগুলো অস্বীকার করা যাবে না। আচ্ছা, আরো একটা মজার বিষয় দেখেন, আমি যে হাদিসটি বললাম এটা সুনান ইবনে মাজাহ শরীফে আছে, সুনানে তিরমিজি শরীফে আছে। এই যে হাদিসের সনদ, এগুলো আপনারা বুঝবেন না, আমি তবু একটু ইঙ্গিত করে দিই। এই যে হাদিসের সনদ, এই হাদিসটা হাসান পর্যায়ের হাদিস। কোন হাদিস? হাসান পর্যায়ে। কিছু হাদিস হয় সহিহ, হাসান, সহিহ লিজাতি, সহিহ লিগাইরি, হাসান লিজাতি, হাসান, এগুলো অনেকগুলো ব্যাকরণগত বিষয়, এগুলো আপনারা বুঝবেন না। উলামায়ে কেরাম জানেন, ইনারা পড়ান বা পড়েন, সবাই জানে, আপনারা জানেন না, কিন্তু একটু ইঙ্গিত দিয়ে দিই। এই হাদিসটা সনদ সূত্রে হাসান, কিন্তু তাদের গুগলে সার্চ করবেন, তারা লিখেছে হাদিসটা সহিহ। তাহলে আমরা তো হাসান মানি, তোমরা সহিহ লিখছো, তারপরেও বলছো হাদিস নেই। এর থেকে বড় মূর্খামি আর কি হতে পারে? তাহলে আমি হাদিস দিয়ে প্রমাণ করলাম শবে বারাত হাদিস আছে না নেই, জোরে বলুন। আছে। আচ্ছা, সবথেকে বড় প্রশ্ন, নবী কি শবে বারাত পালন করেছে? আপনি কি বলবেন? করেছেন। মহানবী করেছেন। কেন? মহানবী লাইলাতুল বারাতে জান্নাতুল বাকি মদিনার কবরস্থানে গিয়ে দোয়া করেছেন, মাগফিরাত কামনা করেছেন এবং দোয়া করেছেন। এটাই তো আমরাও করি রে ভাই, তাই না? আচ্ছা, এরপরে সাহাবীরা, তাবিঈরা কি কোনো এই রকম শবে বারাত পালন করেছে? আমি বলবো হ্যাঁ করেছে, হ্যাঁ করেছে, 100 বার করেছে, আর দলিল আছে। এমনি এমনি নয় যে হাওয়া হাওয়াই কথা বলে চলে যাব না। সকালবেলা আপনাদের কি কেউ ধরে বলতেও পারবে না, কারণ এমন আমি দলিল দিয়ে যাব, একটা দলিলকে কাটতে পারবে না। যারা বলে নবীর সাহাবী এবং তাবিঈন ইনারা কি পালন করেছেন? আমি বলবো হ্যাঁ, তাবিঈনগণ পালন করেছেন। আমার কাছে দলিল আছে, নিয়ে যান। একটি কিতাব, যে কিতাবটি একজন হাম্বলি মাযহাবের ইমাম রাজব হাম্বলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনার লেখা কিতাব লাতাইফুল মাআরিফ 263 নম্বর পৃষ্ঠার মধ্যে উনি বর্ণনা করেন। উনি কি বর্ণনা করেন? উনি বর্ণনা করে লিখছেন হযরতে মাকহুল, হযরতে মাকহুল, হযরতে খালিদ এবং আরো অনেক তাবিঈনগণ এই রাত্রিতে, কোন রাত্রিতে? লাইলাতুল বারাতে, শবে বারাতে তিনারা কি করতেন? তিনারা কি করতেন? তিনারা ভালো পোশাক পরতেন। ইয়ালবিসুন আহসানা থিয়াবিহিম ওয়া ইয়াতাবাখখারুনা ওয়া ইয়াকুমুনা ফিল মাসাজিদে ফি লাইলাতিন নিসফ মিন শাবান। অর্থাৎ বড় বড় তাবিঈন এজামগণ ওনারা লাইলাতুল বারাত, শবে বারাতে ভালো পোশাক পরতেন, সুগন্ধ লাগাতেন এবং মসজিদে গিয়ে রাত্রি জাগরণ করে ইবাদত করতেন। তাহলে আজকে আমরা এই ইউটিউব মৌলভী সাহেবের কথা শুনে শবে বারাত বাদ দেব না আমল করব? হ্যাঁ, জোরে বলুন। আমল করব। ইউটিউব মৌলভীদের বক্তব্য শুনে আমরা শবে বারাতকে বিদআত, নাজায়েজ, হারাম বলবো না। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামের মৌলভীদের বক্তব্য শুনে আমরা শবে বারাতকে হারাম, নাজায়েজ বলবো না। কেন জানেন? কারণ হাদিস থেকে প্রমাণিত নফল আমল করা। আমি কোরআন থেকে প্রমাণ করতে শুনেন। যারা বলে লাইলাতুল বারাতে কোনো নামাজ নেই, আমি বলবো হ্যাঁ, নির্দিষ্ট কোনো নামাজ নেই, আপনাকে ওই নামাজটাই পড়তে হবে, যেমন জোহরে 4 রাকাত,
আসলে 4 রাকাত ফরজ নামাজ এই রকম ভাবে নির্দিষ্ট নেই, কিন্তু নফল নামাজ পড়তে পারেন। কেন জানেন? পবিত্র কোরআন পারা নম্বর 15 আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাব বিহি নাফিলাতাল লাক। আমার একটাও দলিল কাটতে পারবে না, কারণ কোরআনের উপরে কারোর কথা চলবে না, কোন মুনশির বক্তব্য চলবে না, কারণ কোরআনে আল্লাহ পাক বলছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাব বিহি নাফিলাতাল লাক। অর্থাৎ হে নবী, নবীকে বলছেন, কিন্তু হুকুমটা আমাদের সবার জন্য। হে নবী, রাতের একটা অংশে আপনি নফল ইবাদত করেন। महबूब आप रात के एक हिस्से में नफली इबादत करे, तो शोबे बारात हो, शोबे मेराज हो, जुमार रात्रि हो, बृहस्पतिवार हो, ईद हो, कुरबानी हो, যে কোন রাত্রিতে নফল নামাজ পড়া কোরআনের অন্তর্ভুক্ত হবে না কোরআন বহির্ভূত হবে? জোরে বলুন, কোরআনের অন্তর্ভুক্ত হবে না হবে না? ये कुरान के मुताबिक होगा कि कुरान के खिलाफ? कुरान के मुताबिक होगा, কারণ কোরআনে বলছেন আল্লাহ পাক তোমরা নফল নামাজ পড়ো। আচ্ছা, 2 নম্বর, যারা বড় বড় কথা বলে যে না লাইলাতুল বারাতে এই ধরনের নামাজ পড়া যাবে না, নফল ইবাদত করা যাবে না, আমি তাদেরকে চ্যালেঞ্জ করে বলছি, আমার একটা দলিলকে তুমি খণ্ডন করে দেখাও, একটা দলিলকে খণ্ডন করে দেখাও। আমি 2 নম্বর দলিল দিয়ে যাচ্ছি, দেখেন সহিহ মুসলিম শরীফের হাদিস। কত নম্বর বললাম? কি হাদিস বললাম? সহিহ মুসলিম শরীফের কিতাব, একটা সহিহ সিত্তার কিতাব সহিহ মুসলিম শরীফের মধ্যে মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, আফজালুস সালাতি বা'দাল ফরিয়দাতি সালাতুল লাইল। কি বললাম? ওয়া আফজালুস সালাতি বা'দাল ফরিয়দাতি সালাতুল লাইল। মহান নবী বলছেন ফরজ নামাজের পরে সবথেকে উত্তম নামাজ হচ্ছে রাত্রির নামাজ। বলুন সুবহানাল্লাহ। তাহলে শবে বারাতের নামাজটাকে হাদিসের অন্তর্ভুক্ত হবে না? শবে মিরাজের নামাজটাকে হাদিসের অন্তর্ভুক্ত হলো না? সবই তো হাদিস মোতাবেক হলো। তাহলে যদি কেউ বলে এটা হারাম, তার কথা মানবেন না হাদিসের? জোরে বলুন, হাদিসের। কারণ হাদিসে এই কথা আছে, কোন মৌলবীর বক্তব্য শুনে নামাজ ছাড়া যাবে না। আচ্ছা, এরপরে দেখবেন কিছু মানুষ আছে, বুঝলেন, এই শবে বারাতকে কেন্দ্র করে নানান বক্তব্য দেয়। এই রুটি খাওয়া না যায়, হালুয়া খাওয়া বিদআত। আপনাদের এখানে ঝাড়খণ্ডে বাবা আসছে না, ওনার দলিল তো উনি দেবেন, আমি আপনাদেরকে কিছু দলিল দিয়ে যাচ্ছি। जो लोग कहते हैं कि हलवा नहीं खा सकते, रोटी नहीं पका सकते, ये नहीं कर सकते, वो नहीं कर सकते, আমি কোরআন হাদিসের দলিল দিচ্ছি, শুনেন। যারা বলে হালুয়া খাওয়া বিদআত, ওদেরকে কালকে সকালে যদি হালুয়া দেন খেয়ে নেবে, কিন্তু শবে বারাতে দিলে খাবে না। কেন খাবে না? বলবে বিদআত। আচ্ছা, আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, হালুয়াতে কি থাকে গো? কাজু, সুজি, দুধ, পানি, চিনি, নারকেল, এগুলোই থাকে নাকি? তো চিনি হালাল না হারাম? জোরে জোরে আপনাদেরকে বলতে হবে, হালাল না হারাম? পানি, দুধ, কাজু, সুজি, বাদাম, নারকেল, এই ব্যাটারা বুঝলে মিক্স করে দিলে বলছে হারাম। পার্টিকুলারলি আপনার স্পেসিফিক ভাবে এটাও হালাল, এটাও হালাল, এটাও হালাল, এটাও হালাল, আর মিলিয়ে দিলে বলছে না এটা হারাম, এটা বিদআত, এটা হালাল নয়, বিদআত, খাওয়া যাবে না। আর আরেকটা বিষয় দেখেন, আপনি খাচ্ছেন, আমি খাচ্ছি, লুজ মোশন ওর হচ্ছে, আমি আপনি খাচ্ছি, হাগা ওর বেরোচ্ছে, বুঝে খাওয়া যাবে না। আচ্ছা, এটা তো হলো যুক্তি দিয়ে দলিল দিলাম, যে এদের যুক্তিগত ভাবেও কথাগুলো ঠিক নয়, এগুলো ভুল কথা। আমি কোরআন থেকে বলছি, এরা কত বড় মূর্খামি এবং কত চরম পর্যায়ের ভুল করছে। দেখেন পবিত্র কোরআনে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। কোরআনের উপরে তো কারো কথা চলবে না। আল্লাহ বলছেন, হে ঈমানদার, লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম, আমি যেগুলো তোমাদেরকে হালাল করেছি ওগুলোকে হারাম বলো না, হারাম মত কहो, जिन चीजों को मैंने हलाल किया है उसे हराम ना कहो, ওয়ালা তা'তাদু, সীমা লঙ্ঘন করো না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। তো এরা হালালকে হারাম বলছে না, বলে না? তো আজকের যুগে তথাকথিত আহলে হাদিস যারা হালালকে হারাম বলছে, তারা গুমরা হলো না?
এটা কোনো আকীদার বিষয় বলছে না, কিন্তু এটা একটা ছোট্ট মশলা ছিল, কিন্তু এটাকে জড়িয়ে পাকিয়ে বুঝলেন ঈমানি মশলায় পরিণত করেছে। यानी एक छोटा सा मसला था ये, फ्रूई मसला कि हलवा खा सकते कि नहीं खा सकते, लेकिन चुगत बेवकूफों ने इतना तूल दे दिया कि कुरान का इनकार भी लाजिम आ जा रहा है कि तारा हलाल के হারাম বলে দিচ্ছে। সুতরাং এই সবগুলো খাওয়া কি গো, হালাল না হারাম? হালাল। আচ্ছা, এরপরে আজকের যুগের কিছু মানুষ আছে যারা বলে এই সমস্ত শবে বারাতকে কেন্দ্র করে, এই রাত্রিগুলোকে কেন্দ্র করে যে জাগরণ করেন আপনারা না, এগুলো বিদআত কাজ, এগুলো বিদআত কাজ। আচ্ছা, আমি দুই ভাবে উত্তর দিচ্ছি। আমরা যে হাদিসগুলো পড়ি, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ, মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, এই যে কিতাবগুলো পড়ি, এই যে কিতাবগুলো, এগুলোতে কি আছে? হাদিস আছে তো নাকি? এই হাদিস যারা লিখেছেন, হাদিস যারা লিখেছেন তারা কি আহলে হাদিস দেওবন্দি সুন্নি? তারা তো সবাই সুন্নি। এই যে বুখারী শরীফ যিনি লিখেছেন, তিনি কি দেওবন্দি ওয়াহাবি এরকম কোন বিষয়ের মধ্যে যুক্ত আছেন? না, তিনি একমাত্র সহিহ রাস্তায় আছেন। ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ, ইমাম নাসাই, আমি উদাহরণ দিচ্ছি। আপনি যখন কোন একটা কথা বলেন, মনে করুন আপনি বললেন যে নামাজে জোহর, আপনি একটা কথা বললেন, কিন্তু এই যে নামাজে জোহর আপনি একটা হেডিং দিলেন, মানে পরিচ্ছেদ, অধ্যায়, जिसको कहते हैं बाब, আপনি বলেন নামাজের অধ্যায়, তো ওর অন্তর্গত আপনি 10 প্রকারের নামাজ দিলেন, ফরজ, নফল, আপনার ওয়াজিব, ফরজে কিফায়া, সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে গায়র মুআক্কাদা, অনেকগুলো নামাজ লিখলেন। উপরে যে হেডিংটা দিলেন, হেডিংটা দেওয়ার কারণ কি? কারণ ওর নিচে আপনি অনেকগুলো কথা লিখবেন। অবাক যাবেন, ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ, ইনারা নিজের কিতাবের মধ্যে লিখেছেন বাবু মা জাআ ফি লাইলাতিন নিসফ মিন শাবান, অর্থাৎ আমি যে অধ্যায়টা লিখছি এইটা হচ্ছে লাইলাতুল বারাত কেন্দ্রিক। মানে আমি যে এখন হাদিসগুলো লিখবো, এই হাদিসগুলো হবে শুধু লাইলাতুল বারাত সম্পর্কিত। তার মানে একটা দুটো হাদিস নয়, 4-5টি হাদিস সংকলন করেছেন এক একটা কিতাবে। তো ইমাম তিরমিজির কথা শুনবেন না আজকের যুগের মৌলবী? ইমাম ইবনে মাজাহর কথা শুনবেন না আজকের যুগের মৌলবী সাহেবের কথা শুনবেন? আমি লাইলাতুল বারাত কেন্দ্রিক 100 খানা কিতাবের হাওয়ালা দেওয়া সম্ভব। আমি দুই একটি উদাহরণ দিয়ে গেলাম। ইমাম আবু নুআইম আসফাহানি উনি যে বর্ণনা করেছেন, এবং আল মুআজামুল কাবির তাবরানী সহ একাধিক কিতাবের মধ্যে এই হাদিসগুলো রয়েছে যে হাদিসগুলো লাইলাতুল বারাতকে প্রমাণ করে। আচ্ছা, লাইলাতুল বারাতে কি করেন? দোয়া করেন তো নাকি? আমাদের বিশ্বাস কি এগুলো হচ্ছে বরকতময় রাত, এগুলো তো যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি তো আল্লাহ পাক আমাদের দোয়াগুলো কবুল করেন, এটা আমাদের ধারণা তো নাকি? यानी अगर इस रात को हम जागते हैं और बारगाह खुदा में दुआ करते हैं तो हमारा ईमान और अकीदा है कि अल्लाह पाक हमारी दुआओं को कबूल फरमाता है, रद्द नहीं करता। এটা আমাদের ধারণা, এটা আমাদের আপনাদের বানানো ধারণা নয়, এটা হাদিস মোতাবেক। উঠিয়ে দেখুন আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। এই হাদিসটা বুঝলেন সুনানে ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে, মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বলের মধ্যে আছে, এবং সহিহ মুসলিমের মধ্যে হাদিসটা সংকলিত করা আছে। হাদিসটা কি জানেন? হাদিসটা হচ্ছে এই খামসু লায়ালিন লা তুরাদ্দু ফিহিন্না দুআ, লাইলাতুল জুমআহ ওয়া আউয়ালু লাইলাতিন মিন রাজাব ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান ওয়া লাইলাতাইল ঈদাইন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূলের সাহাবী বলছেন 5টি রাত্রি এমন আছে যে 5টি রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া রদ করে না। यानी अल्लाह पाक दुआ को कबूल फरमाता है, रद्द नहीं करता है। ওই 5টি রাত কোন কোন রাত? একটি হচ্ছে লাইলাতুল জুমআ, জুমার রাত, আল্লাহ দোয়া রদ করে না, আল্লাহ কবুল করে। আর ওয়া আউয়ালু লাইলাতিন মিন রাজাব, আর 2 নম্বর রাত হচ্ছে রজব মাসের প্রথম রাত, রজবের প্রথম রাত্রি, এটা হচ্ছে আল্লাহর দরবারে মনোনীত রাত। তারপরে ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, এই যে বাংলায় বলেন না শবে বারাত, এটাকে আরবিতে বলে লাইলাতুন নিসফি মিন শাবান, মানে মধ্য শাবানের রজনী, মধ্য শাবানের রজনী। তো 3 নম্বর রাত হচ্ছে ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, মানে মধ্য শাবানের রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া রদ করে না।
আর 4 নম্বর 5 নম্বর রাত হচ্ছে ঈদের রাত এবং কুরবানির রাত। এই পাঁচটি রাত এমন যে রাত্রিতে আল্লাহ পাক দোয়া কবুল করে, রদ করে না। তার মধ্যে কি রাত? একটা শবে বারাত। তার মধ্যে একটা কি? শবে বারাত। তো শবে বারাতে যে রাতে আল্লাহ দোয়া কবুল করে, ওই রাতে আপনাকে মসজিদে যেতে বারণ করছে। যে রাতে আল্লাহ পাক দোয়া কবুল করে, ওই রাতে আপনাকে মসজিদে যেতে বাধা দিচ্ছে। তো যারা মসজিদে যেতে বাধা দেয় তারা জান্নাতি, যারা মসজিদে যাওয়ার জন্য উৎসাহিত করে তারা জান্নাতি। আমি কোরআন থেকে আয়াত পড়ছি, শুনেন। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলছেন, ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফি হাসমুহু ওয়া সাআ ফি খরাবিহা উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খায়ফিন। যদি ওই আয়াতটা নির্দিষ্ট কারণে নির্দিষ্ট সিচুয়েশনে নাজিল হয়েছে, কিন্তু হুকুমটা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। এর মানে হচ্ছে এটাই, ওই সব ব্যক্তি চাইতে বড় জালেম কে আছে যে আল্লাহর ঘরে জিকির করতে বাধা দেয়। আজকে যুব সম্প্রদায়, আজকে ছোট ছোট বাচ্চারা, ভাইরা লাইলাতুল বারাতে একদম সুন্দর পোশাক আশাক পরে সুগন্ধ মেখে মসজিদে যান না। আপনাদের কি বলে? ডোন্ট গো, ইট ইজ নট জায়েজ। অনেক বড় বড় ফতোয়া দেয় না। খালি মাথার মধ্যে একটা কথা ঘুরাবেন যে মসজিদে যেতে বাধা দেয়, ওর চাইতে বড় জালেম কেউ নেই। আচ্ছা, কোরআনের তাফসীর বলে, আমি তাফসীর বললেই বক্তব্য 1 ঘন্টা বেড়ে যায়, কিন্তু আমি একদম একটা করে ইঙ্গিত দেব। এখানে জালেম বলতে কোন জালেম? কোন জালেম? 10 খানা তাফসীরের কিতাবের নাম দিচ্ছি, নিয়ে যান। তাফসীরে জালালাইন, তাফসীরে দুররে মানসুর, তাফসীরে কবির, তাফসীর ইবনে আব্বাস, যেটাকে মুফাসসির আযম কোরআন যেটাকে বলা হয়, তিন তাফসীর, তাফসীরে জামাল, তাফসীরে কুরতুবী, তাফসীরে খাজাইন, তাফসীরে বাইজাবি সহ একাধিক তাফসীরের মধ্যে রয়েছে। এখানে জুলম কাকে বলা হয় বুঝতে হবে। জুলম বলা হয় মাউযিউশ শাইই আলা গায়রি মাকানি, কোন একটা জিনিসকে তার অনির্দিষ্ট জায়গায় রাখাকে জুলুম বলা হয়। यानी किसी चीज को उसके मखसूस जगह पर ना रखकर दूसरी जगह पर रखने को जुल्म कहा जाता है। जैसे इबादत, अगर अल्लाह को छोड़कर किसी और को पूजा जाए तो वो जुल्म है। কেন? ইবাদত একমাত্র কার হয়? আল্লাহ। কিন্তু কেউ যদি অন্য কারোর পূজা করে তো ওই ব্যক্তি কি করলো? জুলুম করলো। জুলুম। এখানে কোরআনে জুলুম বলতে কুফর, শিরক। কেন জুলুম বলতে সাধারণ নয়, এখানে জুলুম বলতে শিরক, কুফরকে বোঝানো হয়েছে। তার মানে মুফাসসিরিনে কেরামের কথা মোতাবেক কোন ব্যক্তি যদি মসজিদে ইবাদত করতে বাধা দেয়, ইবাদত করতে বারণ করে, অস্বীকার করে, সে কুফর করলো। কুফর শর্ত সাপেক্ষে। তাহলে হয়তো ভিডিও কেটে বলবো মুফতি সাহেব কুফরে ফতোয়া দিচ্ছে না। मैं शरायत को सामने रखकर बोल रहा हूं। शरायत के मुताबिक अगर कोई मस्जिद में जाने से रोकता है, इबादत से रोकता है, आपको टोकता है, आपको मारता है, घसीटता है, फतवा देता है, मस्जिद में जाने से इनकार करता है, तो गोया कि कुफ्र किया, से जुल्म कर लो। সুতরাং আজকের যুগে লাইলাতুল বারাতে মসজিদে যাওয়াকে কেন্দ্র করে কেউ যদি বাধা দেয়, এটাকে জুলুম বলা হবে, এটা গুনাহের কাজ হবে। আপনি মসজিদে যাচ্ছেন, এটা ভুল নয়, আপনাকে মসজিদ থেকে যে বারণ করছে ওই লোকটা হচ্ছে ভুল। আশা করি বুঝতে পেরেছেন সবাই? বুঝতে পেরেছেন? আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, আজকের যুগে দেখবেন নানান ভাবে বিশেষ করে আজ যুব সম্প্রদায়কে প্রভাবিত করার জন্য এমন কিছু বুঝলেন, এমন কিছু আপনাদের সামনে বলতে পারেন অফার দেওয়া হয়। অফার, রমজান মাসের 1 রাকাত নাকি বেতের পড়লে আপনার বেতের হয়ে যাবে। মাত্র বুঝলেন তারাবির মাসে বুঝলেন 20 রাকাত তারাবি পড়ার দরকার নাই। নানান ধরনের অফার দেয় না, দেয় না? নানান ধরনের অফার দেয়। এই সমস্ত অফার দেনেওয়ালা তাদের কথাতে না গিয়ে এক বাক্যে আপনারা বলবেন আহলে সুন্নাত ওয়াল জামাত, অর্থাৎ জান্নাতি জামাত, একমাত্র জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত মোতাবেক চলবো, এর বাইরে অন্য কোন আলেম, অন্য কোন মুন্সি মৌলবীর কথা শুনবো না। এটা আপনাদের বাক্য হওয়া দরকার। আর এইটা বাদ দিয়ে যদি অন্য পথে যান, বুঝলেন গোমরা হয়ে যাবেন, পথভ্রষ্ট হয়ে যাবেন। এটা মেটার, এটা রাখে না যে শবে বারাত না শবে মেরাজ, এগুলো তো ছোট আমল, এগুলো ছোট আমল, কিন্তু এগুলো হচ্ছে পরিচয়। যেমন দরুদ সালাম, আমরা দরুদ পড়ি না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, দরুদ।
আচ্ছা দরুদ পড়া ফরজ ওয়াজিব না মুস্তাহাব না ভালো কি কি জানেন আপনারা? আপনারা কি জানেন বলেন তো? দরুদ পড়া ফরজ ফরজ না মুস্তাহাব জোরে বলুন। যদি না জানা থাকে বলেন জানি না হুজুর। জানেন? জানেন গো? আপনারা সুন্নি দরুদ পড়েন না? পড়েন তো? কি মনে করে পড়েন? ফরজ মনে করে না ভালো মনে করে? জোরে ভালো মনে করে। আজকে কিছু মানুষ দরুদের বিরোধিতা করে না? এগুলো কিন্তু ছোট্ট মশলা, কিন্তু আশিকদের জন্য বিরাট ব্যাপার। আমরা আশিকে নবী, আমাদের জন্য অনেক বড় ব্যাপার। কিন্তু হুকুমের দিক থেকে বলছেন অনেকে কি করে ফতোয়া দেয়। আমি বলছি শুনে, জীবনে একবার দরুদ পড়া অনিবার্য। কেন জানেন? কারণ কোরআনে আল্লাহ দরুদের হুকুম দিয়েছে। সূরা আহজাব 56 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জীবনে একবার দরুদ পড়া, জীবনে একবার সালাম করা অনিবার্য হবে না, কারণ কোরআনের বিধান। আর প্রত্যেকদিন পড়া ভালো কাজ, মুস্তাহাব কাজ। কিন্তু আজকের যুগে এইগুলোকে কেন্দ্র করে বলে না এগুলো করা যাবে না, এগুলো না জায়েজ, এগুলো বিদআত। আমি বলবো এইগুলো হচ্ছে সুন্নিয়াতের পরিচয়, এগুলো হচ্ছে নবীর মুহাব্বতের আলামত। এগুলো ফরজ বলছি না, ওয়াজিব বলছি না, কিন্তু তুমি পড়বে না কেন? কারণটা কি? কি কারণে পড়বে না? কি কারণে পড়ছো না সেটা বলো। আমি বলছি না ফরজ, বলছি না ওয়াজিব, বলছি না আপনার না পড়লে হারাম হয়ে যাবে, কাফের হয়ে যাবে না, কিন্তু পড়ছো না কেন? এটা সবথেকে বড় প্রশ্ন। আজকে যুগে আপনাদের এলাকায় আছে না নেই গো? দরুদের বিরোধিতা করে না? তো দরুদ পড়া জায়েজ আছে না না জায়েজ? জোরে বলুন। সূরা আহজাব আয়াত নম্বর 56 22 নম্বর পারা প্রমাণ হলো কি দরুদ পড়া যাবে। আচ্ছা সালাম পড়া নিয়ে, সালাম পড়া নাকি বলতে বিদআত, পড়া যাবে না, এরকম আছে না নেই গো? আমি কিছু ইঙ্গিত দিয়ে যাচ্ছি। তো সালাম পড়া মুহাব্বতের দলিল, সুন্নিয়াতের পেহচান, এগুলো পরিচয়, এগুলো আকীদাগত বিষয় নয়, কিন্তু এই আমলগুলো দিয়ে সুন্নিয়াতের পরিচয় হয়। তো আজকে যারা বলে সালাম পড়া যাবে না, সালাম পড়েন না আপনারা? পড়েন তো? সালাম পড়া জায়েজ না না জায়েজ? জায়েজ। এই আয়াত থেকে প্রমাণ। আচ্ছা আরো সাহাবীদের আমি একটা হাদিস দিচ্ছি আপনাদেরকে। একজন বিখ্যাত সাহাবী যিনাকে বলা হয় সবথেকে বেশি সুন্নতের পরিচর্চাকারী সাহাবী, যিনার নাম হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ইনি একজন বিখ্যাত সাহাবী। ইনার একটা আমল লেখা আছে, ইনার একটা আমল লেখা আছে। কোথায় লেখা আছে? যেখানে পুরো মক্কার ইতিহাস লেখা আছে, তারিখে মক্কা বলা হয়, যেখানে মক্কার তারিখ লেখা আছে, মক্কার বাসিন্দাদের ইতিহাস লেখা, এমন একটি কিতাবে। এছাড়া নানান কিতাবে হাদিসটি আছে। কেমন হাদিসটি কি? হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সম্পর্কে বলা হয়েছে কদিমা আল মাদিনাতা মিন সাফারিন আতা রাউদাতান নবী আই কবরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালামু আলাইকা ইয়া আবি বকর, ইয়া আবা বকর, আসসালামু আলাইকা ইয়া আবি। এটা কে বলতেন? হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, একজন বিখ্যাত সাহাবী। ইনি যখন মদিনা শরীফে ফিরতেন, কোন সফর থেকে ফিরতেন, ফেরার পরে নবীর দরবারে হাজির হয়ে বলতেন আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মানে হে নবী আপনার উপরে সালাম নাজিল হোক। এরপরে কি বলতেন? আসসালামু আলাইকা ইয়া আবা বকর, এ আবু বকর, এ সাহাবী রাসূল আপনার উপরে সালাম নাজিল হোক। আর ইনি ওমর ফারুকের পুত্র, তাই ইনি কি বলতেন? আসসালামু আলাইকা ইয়া আবি, অর্থাৎ হে আমার পিতামহ আপনার উপরে সালাম নাজিল হোক। তাহলে মোট কথা সালাম পড়া, সালাম দেওয়া, সালাম জানানো কার সুন্নাত? হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা সুন্নাত। বলুন সুবহানাল্লাহ। এরকম নানান বিষয় আছে যেগুলো নিয়ে আলোকপাত করা যেতে পারে। তো টাইম সংকীর্ণ, সময় খুবই অল্প, তাই আমি বক্তব্য আগে বাড়বো না। কিছু প্রশ্ন হয়তো এসেছে, দুই একটা আমি প্রশ্ন নিয়ে নেব, তারপর ইনশাআল্লাহ তাআলা আমি বক্তব্য ঘটাবো। আবার যদি নেক্সট টাইম আপনাদের এলাকায় কখনো আসি, এই বিষয়গুলো নিয়ে আমি কন্টিনিউ করব ইনশাআল্লাহ।
কয়েকটি প্রশ্ন এসেছে আমার কাছে, আপনাদের মধ্যেও কেউ যদি প্রশ্ন করতে চান, আমার টাইম যতক্ষণ আছে তার ততক্ষণের মধ্যে আপনারা প্রশ্ন করতে পারেন, মাইকে হোক লিখিত হোক যে কোনো ভাবে ইসলামিক প্রশ্ন করতে পারেন। আমি হুজুর ফাইজানে তাজুশ শরিয়া রাহিমাহুল্লাহর বরকতে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রশ্ন এসেছে, কোন ব্যক্তি যদি ইমামের পেছনে নামাজ না পড়ে এবং ওই ব্যক্তি ইমামের সালাম ফেরানোর অপেক্ষা করে এবং ইমামের সালাম ফেরানোর পর ইমামের সামনে যদি ফরজ নামাজ আদায় করে, ওই ব্যক্তি শরীয়তে ওই ব্যক্তিকে কি বলা যায়? আমি বলবো ওই ব্যক্তি হচ্ছে ফাসিকে মুলিন। কি বললাম? এক ধরনের ফাসিকে মুলিন। ফাসিকে মুলিন কাকে বলা হয় জানেন? যে গুনাহে কাবিরা করে, মানে বড় গুনাহ করে প্রকাশ্যে, তাকে কি বলা হয়? ফাসিকে মুলিন। তাকে কি বলা হয়? ফাসিকে মুলিন। ওই ব্যক্তির সাক্ষ্য ইসলামে কবুল হবে না, কারণ ওই ব্যক্তি আল্লাহর দরবারে অপছন্দনীয়। এই ব্যক্তি কয়েকটি গুনাহ করলো। এক, জামাত পরিত্যাগ করলো। একদিন কখনো মাঝে মাঝে হয়, শরীয়তের কোনো কারণ থাকলে হয়তো হলো, আলাদা ব্যাপার। এটা যেহেতু কনস্ট্যান্টলি এবং কন্টিনিউয়াসলি, মানে ধারাবাহিকভাবে এই কাজটি হয় বলে প্রশ্নটা এসেছে। কোন ব্যক্তি যদি ধারাবাহিকভাবে এইরকম জামাতকে পরিত্যাগ করে আর ইমামের সালাম ফেরানোর অপেক্ষা করে, তো ওই ব্যক্তি মানে ইজিলি ইমামের সঙ্গে জামাতে শরীক হতে পারত। সালাম ফেরার অপেক্ষা করছে মানে কি? মানে ইজিলি সেই ইমামকে অংশগ্রহণ করতে পারত জামাতে। তো এক নম্বর বড় গুনাহ করলো, জামাত ছেড়ে দিল। আহলে সুন্নাত ও জামাত এবং হানাফি মাযহাব মোতাবেক জামাত সহকারে নামাজ পড়া সুন্নাতে মুআক্কাদা, ওয়াজিব, করিবুল ওয়াজিব বলা হয়। মানে আবশ্যক সুন্নাত যাকে বলা হয়, জরুরি সুন্নাত জামাত নামাজ পড়া, জামাতে নামাজ পড়া। সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, 25 গুণ, একটি হাদিসে 27 গুণ নেকি বেশি পাওয়া যায় মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়লে পড়ে। তো একটা গুনাহ করলো কি? জামাত ছাড়লো। দুই নম্বর কি? ওই ব্যক্তি মাহরুম, বদনসিব, বঞ্চিত। কেন? 27 গুণ বেশি নেকি পেত, 25 গুণ বেশি নেকি পড়তো যদি সে জামাতে নামাজ পড়তো। আর তিন নম্বর গুনাহ কি করলো? তিন নম্বর গুনাহ হচ্ছে এটাই, আল্লাহর রাসূলের হাদিসও আছে এবং আমাদের বিখ্যাত কিতাব ফিকহে হানফির আল ফাতাওয়াল হিন্দিয়াহ, যেটাকে ফাতাওয়া আলমগীরিয়া বলা হয়, এবং মাতানের একটি বড় কিতাব যেটিকে আপনার আল হিদায়াহ বলা হয়, যেটি আপনার ব্যাখ্যা ফাতহুল কাদিরের মধ্যে আল ইনায়ার মধ্যে রয়েছে। যখন কোন ইমামকে তোমরা যে অবস্থায় পাবে তোমরা শরীক হয়ে যাও, রুকুতে পেলে রুকুতে যাও, সাজদা পেলে সাজদায় যাও। যদি ইমামকে সালাম ফিরানোর আগে পর্যন্ত তুমি মসজিদে পৌঁছে যাও, তাহলে ইমামকে তুমি ধরে নাও এবং জামাতে নামাজ পড়ো, কমপক্ষে জামাতের সওয়াবটা তুমি পাবে। তো তিনটে বড় গুনাহ করলো কি করলো না? করলো। আচ্ছা, এবার এর মধ্যে একটা বড় গুনাহ লুকিয়ে আছে যেটা প্রশ্নে লেখা নেই, কিন্তু আমি চাই আপনাদেরকে বলে দেব। কোন ব্যক্তি যদি ইমামকে ঘৃণা করে, ইমামকে ঘৃণা করে, ইমাম হওয়ার জন্য, আলেম হওয়ার জন্য ঘৃণা করে, মানে ইলমের ঘৃণা করে, ইলমটার অসম্মান করে, সে আলেম বলে ঘৃণা করে, ও কাফের, সে মুসলমানই থাকবে না, তার ঈমান থাকবে না। শুধু ইমাম বলে আপনাদের যে মাওলানা নূর মোহাম্মদ সাহেব, আপনাদের ইমাম একজন যোগ্য বিজ্ঞ আলেম দ্বীন, একজন খাদিম ইসলামের মুবাল্লিগ, আপনাদের ইমামের কথা আমি বলছি না, যে কোনো ইমাম, কোন ইমামকে ইমাম বলে যদি ঘৃণা করে, কোন আলেমকে যদি আলেম হিসেবে ঘৃণা করে, ব্যক্তি কুফর করলো। আর আমি হাওয়া হাওয়াই বানাওয়াটি কথা বলছি না, রদ্দুল মুহতার উঠিয়ে দেখুন। আর আমাদের মাথার তাজ সাইয়্যিদি মুর্শিদি ইমাম আহলে সুন্নাত, ইমাম ইশক মুহাব্বত আলা হযরত ইমাম আহমদ রাজা খান কুদ্দিসা সিররুহু আল আতায়া নববিয়্যাহ ফিল ফাতাওয়া রাযাবিয়্যা শরীফের মধ্যে বর্ণনা করেছেন, কোন আলিমের ইলমের যদি তাওহীন করে, কোন ইমামের ইমামতির কারণে যদি কেউ তাওহীন করে, ব্যক্তি মুসলমান থাকবে না। আচ্ছা, 4 নম্বর, সে যদি ইমামকে আলেম হওয়ার জন্য ঘৃণা করছে না, কোন কারণে পার্সোনালি দুশমনী, তো পার্সোনালি দুশমনী রাখাটাও তো হারাম। আল হুব্বু লিল্লাহি ওয়াল বুগদু লিল্লাহ, সহিহ বুখারীর হাদিস, মাওলানা আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন।
তাহলে এতগুলো হারাম কাজে জর্জরিত হয়ে ওই বাপ যদি ওই চাচা বা ওই ভাই বা ওই ছেলে যেই বয়সের হোক না কেন সে যদি মসজিদে গিয়ে নামাজ পড়ে তার নামাজটা কতদূর আল্লাহর দরবারে কবুল হচ্ছে আপনারা বুঝেন। সাবধান, সতর্ক। এখানে যদি কেউ আছেন এমন, আমি আপনাকে বলবো, বাবা হোক, চাচা হোক, ভাই হোক, যেই হোক, যেই বয়সের, আমি বলবো আই রিকোয়েস্ট ইউ, আপনাকে অনুরোধ করছি নিজের আমলটা পরিবর্তন করুন এবং সঠিক রাস্তায় আপনি ধাবিত হন। আল্লাহ আমাদের সবাইকে পালন করার তৌফিক দিক, বলুন আমিন। আচ্ছা, এরপরে 2 নম্বর প্রশ্ন, জানাজার নামাজ 4 তাকবীরে হয়, কোন ব্যক্তি 2 তাকবীর ছেড়ে যায়, সে ব্যক্তিকে কি করতে হবে? আচ্ছা, নিয়ম হলো জানাজার মধ্যে কিছু জিনিস আছে জরুরি, কিছু জিনিস আছে সুন্নাত। তার মধ্যে তাকবীর হচ্ছে জরুরি, তাকবীর হচ্ছে আপনার জরুরি। 2টা তাকবীর যদি ছেড়ে যায়, আপনি ইমামের শেষ তাকবীরের পরে সঙ্গে সঙ্গে 2টা তাকবীর আপনি দিয়ে দেবেন। কি করবেন? 2টা তাকবীর আপনি পরে দিয়ে দেবেন, তাহলে আপনার নামাজে জানাজা হয়ে যাবে। আচ্ছা, 3 নম্বর, কবরস্থানে এখন প্রাচীর থাকে, সেই কবরস্থানে গেটে তালা দেয়া থাকে, শরীয়তে কি বলা হয়, ঠিক না ভুল? একটা কথা হচ্ছে, একজন জীবিত ব্যক্তির রেসপেক্ট করা যেমন জরুরি, একজন জীবিত ব্যক্তির সম্মান করা, মানে মুমিন মুসলমানের, ওয়ালিল্লাহি ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, কোরআনের আয়াত। একজন মুসলমানের জীবিত অবস্থায় যেমন সম্মান করা অনিবার্য, তার ইন্তেকালের পরেও তার মানবিক অধিকার পূরণ করা জরুরি। এবার যখন কোনো ব্যক্তি ইন্তেকাল করলো, তাকে দাফন করা হলো, তো তিনার কবরস্থানটা সুরক্ষিত করার জন্য, যাতে কোনো কুকুর, কোনো গরু, কোনো ছাগল, কোনো ভেড়া, কোনো গাধা গরু ঢুকে গিয়ে যাতে কবরে গোবর না করে দেয়, হ্যাঁ, প্রসাব না করে দেয়, এগুলোর জন্য সুরক্ষিত রেখে যদি কেউ যদি গেটে তালা লাগায়, অবশ্যই জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। বরং যেটা হাদিস মোতাবেক, আমি একটি চমৎকার কথা বলছি আপনাকে, মদিনায় সর্বপ্রথম যে সাহাবী ইন্তেকাল করেছেন, তিনার নাম জানেন আপনারা? হ্যাঁ, তিনার নাম হচ্ছে হযরত উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। কি বললাম? হযরত উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, ইনি হচ্ছেন মদিনায় সর্বপ্রথম সাহাবী যিনি ইন্তেকাল করেছিলেন। ইনাকে যখন কবর দেওয়া হয়, ওনাকে যখন দাফন করা হয় জান্নাতুল বাকিয়াতে, তো দাফন করার পর ওনার কবরটা পাথর দিয়ে সুরক্ষিত করে দেওয়া হয়েছিল, নাম লিখে, মানে চেনার জন্য, পরিচয়ের জন্য। তো কবরকে ঘিরে দেওয়া, এটা হাদিস মোতাবেক। সহিহ বুখারীর মধ্যে আরেকটি হাদিস আছে, হযরত সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে নয়, পরবর্তী যুগে একটা হযরত উরওয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। হাদিসটি কি, এক সময় মদিনা শরীফের কবরস্থান অর্থাৎ রওজা মুবারক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক মেরামত করা হচ্ছিল। আর মেরামত করতে করতে বুঝলেন, ফাকাদ যহারা কাদামুন, একটা কারোর কদম জাহির হয়ে গেল, মানে করতে করতে মেরামত করতে করতে একটা কদম জাহির হয়ে গেল। তো যারা মেরামত করছিলেন ওনারা বলছেন, জানান্তু আন্নাহু কদামুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা বলছেন আমরা ধারণা করলাম এটা হয়তো মহান নবীর মুবারক কদম। তো ওখানে একজন সাহাবী ছিলেন, বলছে ওয়াল্লাহি মা হিয়া কদামুন নবী বাল হুয়া কদামু উমর। বলুন সুবহানাল্লাহ। বলছেন আল্লাহর কসম, এটা মহান নবীর কদম মুবারক নয়, এটা হচ্ছে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মুবারক কদম। তারপরে এই হাদিস থেকে একটা জিনিস বোঝা যায় যে মেরামত করে আপনার ঘিরে দেওয়া, চতুর্দিকটা চার দেওয়ারি দেওয়া, 4টি দেওয়াল দিয়ে ঘিরে দেওয়া, প্রাচীর দেওয়া, মানে কবরস্থানকে সুরক্ষিত করার লক্ষ্যে এগুলো জায়েজ আছে। হাদিস মোতাবেক বুখারী শরীফের মধ্যেও হাদিস আছে। সুতরাং প্রাচীর দিয়ে এই রকম ভাবে তালা লাগানোটাও জায়েজ আছে। সুন্নিদের সাথে আহলে হাদিস ও দেওবন্দ ঘরে বিবাহ দেওয়া যাবে কি? আমি একটা খালি কথা আপনাকে বলি। পবিত্র কোরআনের একটি আয়াত আছে, পবিত্র কোরআন পারা নম্বর 28 সূরা মুনতাহিনা আয়াত নম্বর 1, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুবি ওয়া আদুবাকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ। আল্লাহ পাক বলেন, হে ঈমানদার, কাফেরদেরকে বলেন না, আল্লাহ বলেন হে ঈমানদার, ও ইউ হু হ্যাভ বিলিভ, you have to follow, তোমাকে বলছে কি, লা তাত্তাখিযু আদুবি ওয়া আদুবাকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ,
তোমরা কখনোই আমার এবং তোমাদের শত্রুকে মিত্র রূপে গ্রহণ করো না। यानी जो मेरा और तुम्हारा दुश्मन है उसे दोस्त के तौर पर कबूल ना करो। এটা কোরআনের বিধান। সূরা মুমতাহিনা 28 নম্বর পারা আয়াত নম্বর 1। এবার আমি আপনাকে বলি, যে ব্যক্তি বলে আল্লাহ মিথ্যা বলতে পারে ওই ব্যক্তি আল্লাহর দুশমন না আল্লাহর প্রিয় বান্দা? জোরে বলেন, জোরে জোরে বলেন। যে বলে আল্লাহর পা আছে, পা পা, ওই ব্যক্তি আল্লাহর দুশমন না আল্লাহর প্রিয়? জোরে জোরে। যে বলে আল্লাহর চেহারা আছে ওই ব্যক্তি আল্লাহর দুশমন না আল্লাহর প্রিয়? জোরে বলুন। আজকে একজনের সঙ্গে বুঝলেন ফেসবুকে কমেন্টে ডিবেট হচ্ছে, কমেন্টে আমাকে কমেন্ট করছে, শেষ পর্যন্ত মুখ বন্ধ করে পালিয়ে গেছে। এইগুলো নিয়ে আহলে হাদিসদের বড় বড় ইমাম মৌলভী ওয়াহিদুজ্জামান খান আর একজন আছে বুঝলেন বিরাট বড় মুজাদ্দিদ, তাদের বিরাট বড় মুজাদ্দিদ যিনার নাম নবাব সিদ্দিক হাসান খান ভোপালী, বড় বড় ইমাম। তার লেখা কয়েকটি কিতাব বুঝলেন, একটা হচ্ছে কিতাবু হিদায়াতুল মাহদি, মৌলভী ওয়াহিদুজ্জামান খানের লেখা কিতাব। সে লিখেছে কিতাবের মধ্যে আল্লাহ নাকি ঠাট্টা করতে পারে, বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নাকি কি করতে পারে? ঠাট্টা করতে পারে। এই মৌলভী ওয়াহিদুজ্জামান কিতাবু হিদায়াতুল মাহদির মধ্যে বুঝলেন লিখেছে কে হুয়া ফি জিহাতিল ফাওকে ওয়া মাকানুহু আল আরশ, আল্লাহ নাকি উপরে আছে আর আল্লাহর মাকান হচ্ছে আরশ, বলুন নাউজুবিল্লাহ। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন লা তাহবিহি as-sittatul জিহাদ, as-sittatul জিহাদ লা তাহবিহি as-sittatul জিহাদ, আল্লাহ পাক के কোনো দিক ঘিরে নেই, ডানে বামে সামনে পেছনে উপরে নিচে 6টি দিক, यानी तमाम जिहातों में से किसी भी जिहात में खुदा है किसी जिहात में नहीं है, ये अकीदा रखना शिरक है, कुफ्र है। এগুলো সঠিক আকীদা নয়। এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাকে আলা হযরত এটাকেই বলে। মাসলাকে আলা হযরত কোনো বাড়ির লেখা কথা নয়, মাসলাকে আলা হযরত হচ্ছে মাসলাকে আহলে সুন্নাত। তো কথা হচ্ছে এটাই কে লা তাহবিহি আল জিহাদুস সিদ্দ, অর্থাৎ কোন দিক আল্লাহকে ঘিরে নেই। মৌলভী ওয়াহিদুজ্জামান খান বলছে আল্লাহ নাকি উপরে আছে। হলো হলো। আমি তাদেরকে প্রশ্ন করলাম, আচ্ছা তুমি বলো তো বেটা, বুখারী শরীফের একটা হাদিস আছে, আমি কি বললাম? আল্লাহ কি বলছো? আল্লাহ নাকি উপরে আছে, আল্লাহর পা আছে, আল্লাহর হাত আছে। তা আমি ওকে প্রশ্ন করলাম তোমরা হাদিস মানো? ঠিক আছে। কোরআন মানো? হ্যাঁ। বলছে আমরা কোনো তাবিল করি না, তাবিল মানে কোনো ব্যাখ্যা করি না, কোরআনে যেটা আছে ওটাই মানি। जो हदीस में वही मानते हैं, जो कुरान में वही मानते हैं, हम ताबिल नहीं करते, हम ताबिल नहीं करते। जो कुरान में वही मानते हैं, जो हदीस में वही मानते हैं। हमले बेटा ठीक है तुम वही मानो। সহিহুল বুখারীর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইউকালু লি জাহান্নাম হালিম তালাতি, আল্লাহর তরফ থেকে